আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিতরে আসবো? হ্যাঁ এসো। তা কি তুমি কিছু বলবা না? আমার এই কথাটা বলার ইচ্ছা না। বলো। গত বছর আমি আপনার কাছ থেকে জমি কিনি না, হ্যাঁ হঠাৎ দেখি এই দাঁড়া 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 দাঁড়া, ঠিক করে মেরতিস তো? ওই দাঁড়া দেখি নেই। ভেতরে ঢুকে গিয়েছিলাম, বাইরে দেখছিলাম, বাইরে দেখ। আরে মার মার কিন্তু ঠিক আছে, মার মার কিন্তু মার। খিদে পেয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মার কিন্তু মার। দাদা এখন কি করতো? এই তো খোঁজা পেয়েছি জমিটি। শোনো, গত বছর তো তুমি আমার কাছে বিক্রি করেছো জমিটা। কি জমি তোমার? তোমাকে কখন বিক্রি করলাম আমি? এই তো গত বছর আমি ধার দেনা করে তোমার হচ্ছে টাকা পয়সা সব শোধ করলাম, তুমি একটা হচ্ছে সাইন করে দিলে। না না, আমি কারো কাছে জমি বিক্রি করিনি। তুমি এখানটাই এ করো না তো বাপু, এখান যাও তুমি এখানে। না না, তুমি আমার কাছে জমি বিক্রি করেছো প্রমাণ আছে, তখন তার বললি হবে না। কি বলবো আছে তোমার কাছে? তুমি এই জমির দলিল দেখাতে পারবা? তুমি তো আমার দলিল দাওনি, তুমি তো আমার একটা কাগজে সই করে দিলে। এখন এই যুগে এখন এসে সইটাই চলে না, এই যুগে চলে এখন দলিল দলিল। চাচা আমার সাথে এরকম বেইমানি করো না চাচা, অনেক কষ্ট করে তোমার টাকার পক্ষে আমি খুব গরিব মানুষ চাচা, দরকার হলে তোমার পাই পড়তে আমি তাও শিকার, তুমি আমার সাথে এরকম করো না, বিশ্বাস করো। না না, তোমার কাছে কোনো দলিল নেই, তুমি এখান যাও তো বাবু। এই তোরা কি দেখতি? খোঁজা মার খোঁজা মার খোঁজা মার। আয়। তুমি আমার সাথে এরকম বেইমানি করলে তো আমি চেয়ারম্যানের সাথে গিয়ে বিচার দিচ্ছি। তুমি যাও যাও যাও, বিচার দাও গে। ও তো বিচার দিয়েছি গে, যাই যাক, আমিও যাচ্ছি। তা সবকিছু তো শুনলাম, তা তোমার কাছে আদলে সই করা কি কাগজ আছে? হ্যাঁ আছে, এই তো আমি সাথে নিয়ে এসেছি। কোথায় যাও দিন। আসলে সই যখন করা আছে তাহলে তোমার চাপ নিতে না, ওই জমি তোমার, তোমার কোনো চাপ নিতে না, আমি বাদ বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে। আর কাগজটা আমার কাছে থাকতে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁচবো নাকি? হ্যাঁ চলো 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 চলো। আর ভালো টালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তা কথা হচ্ছে একটা কথা ছিল। বলো। এই সে মাঠের পাশে রাস্তার গায়ে আমার একটা জমি আছে। তা ওই জমিটা তো আমি ওই সোহেলের কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিতেছো? তাহলে তখন আর তোমার নেই। না, এই খালি জমি দলিল আমার কাছে আছে, খালি ওর কাছে একটা সই দিয়েছি। দলিল দলিল যখন তোমার কাছে আছে তো জমি তো তোমার। সমস্যাটা তো ওই জায়গাটাই, ওর কাছে একটা সই দিলাম, ওই নিয়েই তো ঝামেলা হচ্ছে। মেন কথাটা শোনো, ওই জমিতে আমি একটা ফ্যাক্টরি করবো। তো তুমি যে ফ্যাক্টরিটা করবা তাতে আমার লাভ কি? ওই ফ্যাক্টরি দিয়ে যা লাভ হবে 40% তোমার, 60% আমার। এখানে আসার আগে সোহেল এসে এটা সব বলেছে, তোমার চাপ নিতে হবে না, তো ওই জমি তোমার দিয়ে দেবো, কিন্তু তুমি ডেলটা মাথায় দিবো। আমার বলে 40% না, তোমার 60%। ঠিক আছে, যাও বাড়ি, তুমি বাড়ি যাও। কিছুদিন পর এই জমিটা যে তোমার কাছে বিক্রি করেছি, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, তুমি যে বিক্রি করেছো তার আমার কাছে সই রয়েছে। হ্যাঁ, যদি তোমার কাছে সই থাকে তাই তোমার টাকা ফেরত দেওয়া হবে। আমি তো টাকা নেবো না, আমার জমি দরকার। না, আমি জমি দেবো না, ভাই টাকাই বানো, না তো জমি দেবো না আমি। চলো তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে চলো, বিচার দেবো আমি। আমার কি ভয় দেখাচ্ছ না? তাই চলো দিন, তাই হ্যাঁ, চলো। চেয়ারম্যান সাহেব, এই তো ঝামেলা করতে, মানে আগের দিন তোমার ওখানে গেলাম, ওই জমির ব্যাপারে আলোচনা করলাম সব। হ্যাঁ, যে সই করা একটা কাগজ দিলে, হ্যাঁ, তো ওই জমি তো তোমার, তুমি চাপ নিচ্ছ কেন? কি হো তুমি? ওর তোমার সাথে কথা মিটে গেছে আমার, ওই জমি আমার। তুমি চাপ নিচ্ছ না, ওই জমি তো তোমার, তুমি বলছো। मतलब वो अलग ही लेवल का बंदा था। বিচার হচ্ছে একদিন দেখে কি বিচার
কি ওই জমি তোর, ওই জমি আমার। কি তোর ওই জমি? ওই জমি আমার? না ওই জমি থামো আমার। থামো 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 তো কত ঝামেলা করতো দেন কি চেয়ারম্যান সাহেব, তোমার 40% দিচ্ছি কৃষির জন্য, লাগে আরো 10% দেবো, ওই জমি আমার লাগবে। তাই তো তুমি ভুলো তোমার কি চেয়ারম্যান ঘুষ খাচ্ছে? হাত থাকতে মুই গিয়ে সবাই মিলে মারো মারো পাঠিয়ে দিয়ে এই জমি বাবা আমার দরকার নেই, খাবার ঘরও। এই জমি আমার দরকার নেই, বুঝে নেওয়ার জমি, চেয়ারম্যান তো লাগবে না আমার দরকার। চল। আর দরকার না চেয়ারম্যান আর দরকার নেই भोसड़ी के बेटे बेटे अबे बेटा मौज कर दे